Lucky percussion solo. Yeah, চিন্তিলা চেষ্টা ফাইনালে পৌঁছে গেছে, ফাইনালে পৌঁছাবেই না কেন বাবা? ওরা কাদের সাথে গেছে? এগুলা ইকুয়েডর, পেরু, কানাডা, এগুলো কোনো দল এলো এদেরকে পাইলে তো আমরা 7টা করে দিতাম। ও 7টা, সরি। আচ্ছা আর আমরা কাদের সাথে গেছি? কলম্বিয়া, এটা এত হার্ড হার্ড দল। অবশ্যই আমরা তাদের কোনদিন ভালো দল, কিন্তু কি করবো, নেইমার নেই বলে আজকে আমাদের এত অত আজকে যদি নেইমার থাকতো এরকম অত কথা দেখতে হলো না। কোপা আমাদের হাতে থাকতো আর আমি এমনি লাফাইতাম, আর ফাইনালে আগে দিদি আমরা কাপ জিতে যেতাম। কিন্তু কি করবো, কিন্তু কালকে যদি আর্জেন্টিনা জিতে যায় ভাই, আমাদের এরকম পচাবে, আমাদের কিন্তু মাইরেই ফেলবে, আমাদের পরে অর্থে লোকাইতে হবে আজকে গর্তটা ফিতে দিই। কিন্তু কালকে যদি আর্জেন্টিনা হেরে যায় কলম্বিয়ার কাছে, তাহলে তো খেলা হবে বাবা। আমরা তো এদেরকে পচাতে পারছি, কোনো ভাবতেছি ভাই কালকে যে কি হবে, কিভাবে যে তাকে পচাবো। I was born to be free. কিছু বলেছি কি হয়েছে বল? এখানে সেটা বলেছি গেল কি না তুই আপনার কাছে যখন এদিকে যা চলে গুড শেষ দু ফ্রেশ অর্ডার হয়ে গেছে শিখেছে গেছে not shit down the board. It's not an ordinary affair. And actually government did I think it oh but it did be into this you did this oh are you going to read it oh Barbara the it is something here too what about the today is trying to be where are they no to be all hard on it can't be done it doesn't you go out of the police head well he doesn't have to device down on the street down at the much yeah and damn the surely are it yeah do it wrong eh জানিস তো আর রিংটা চেয়েছিস চিনি দিতেছি তো পথের নেই করতে গত তো মিষ্টিতে মিশিয়ে বেশ ভাই কি বলে আমাদের তো কি বলে সোয়াকে কিছু বলি না আমি তুই কি বলছিস আমি বলেছি তুই গত মিষ্টিতে বেশি জান তো না বত বানাই না আপনার বহুত করে বেশি তা বেঁচে থাকি উপরে ওরে বসে থাকবি আকাশে হয়তো I didn't short I'm like this is I'm the fellow I'm just saying no I didn't like the yeah I just did a shot in the opportunity well that even the top that child I know it I'm done in that but rather than get hot rather strong enough of ja for it ja todo le va a ser tan bueno he's like anything dot most of it tin bottle de tinta paso todo el captor vos tinta bicho vos এই বছর থেকে 36 বছর একটি মুখ ঠিক বলতে পারছো is it it চুপ না গিয়ে তো নিচেটা all the way we go ওরা যা শুরু করছে এটা তো ভালোই লাগে না আর্জেন্টিনা জিতেছে বলে কি হয়েছে ব্রাজিল মনে জিতেনি 20 বছরের 7টা কাপ জিতেছে
আর দেশের যে অবস্থা আর ভালোই লাগে না। ভেবেছিলাম ভবিষ্যতে কোটা দিয়ে চাকরি দিব, তাও হইতেছে না। দেশে যে কোটা আন্দোলন শুরু হয়েছে, এই কোটা আন্দোলনের গাড়িকে বাস দেওয়া উচিত। তা কোটা নিয়ে চাকরিও নিতে পারছি না। তা আমার বাপদাদারা করেছিল যুদ্ধ, আমার বাপদাদা ছিল, আমি অবশ্যই কোটা দিয়ে চাকরি পাবো। আমার বাপদাদা মুক্তিযুদ্ধ করেছিল, তারা নিজের প্রাণ দিয়ে আর এই দেশকে রক্ষা করেছে, তাহলে আমার কি চাকরি পাওয়ার যোগ্য না? আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা যা বলতেছেন সব আমি ওখান থেকে শুনছিলাম। আপনার বাপ দাদারা মুক্তিযুদ্ধ করেছে, আপনি কি করেছেন? আপনার বাপ দাদার কোটা দিয়ে আপনি কেন চাকরি নেবেন? আপনার হাত পাতে সবই আছে, তাও আপনি আপনার বাবা দাদার কোথা থেকে চাকরি দিতে চান? কারণ আপনার কি লজ্জা শরম নেই? আপনি নিশ্চয়ই একজন ব্রাজিল ফ্যান, না হলে এরকম কখনোই করতে পারতেন না। ব্রাজিল ফ্যানরা যেমন আমার বাপ দাদার কাপ নিয়ে ঘুরে ফুটানি করে, তেমনি আপনিও আপনার বাপ দাদার কোটা নিয়ে ফুটানি করছেন। এরকম না করে নিজের যোগ্যতা চাকরি করুন। হ্যাঁ, আমি কোটা নিয়ে চাকরি নিতে চাই। কেন নিব না? আমার বাপদাদারা মুক্তিযুদ্ধ করেছিল, তারা মুক্তিযুদ্ধ করে কী পেয়েছে? তারা তো শহীদ হয়ে গেছে। তারা গিয়ে মুক্তিযুদ্ধ করে স্বাধীন দেশকে উপভোগ করতে পেরেছে? তারা অবশ্যই পারেনি। তাহলে তারা যে কষ্টটা করে গেছে, তারা শহীদ হয়েছে, সেই সুখটা আমরা কেন ভোগ করবো না? আপনি বলতে পারেন আমরা অবশ্যই ভোগ করবো। আর আপনি বলতেন আমরা ব্রাজিল ব্যাগ বাপদাদার সম্পত্তি নিয়ে ফুটানি দেখাই। হ্যাঁ, অবশ্যই ফুটানি দেখাই, দেখবো না কেন? আমার বাপদাদা 5টা কাপ জিতেছে তো কিসের জন্য জিতেছে? যাতে আমরা তাদের এই কাপ নিয়ে ফুটানি করতে পারি। আমরা কাপ জিতবো, আমাদের ভবিষ্যৎ ছেলেরাও এই কাপ নিয়ে ফুটানি করবে, অবশ্যই করবে। এটা নিয়ে আপনি কিছু বলতে পারবেন? আপনার মুখে কোনো শব্দ আছে? বলুন দেখি শুনি। মুক্তিযুদ্ধে তো 30 লাখ মানুষ সামিল হয়েছিল, তাদের বাচ্চা কাচ্চা এখন 60 লক্ষ হয়েছে। ধরুন অনেক বেশি হয়েছে, তাও আমরা ধরে দিলাম 60 লক্ষ হয়েছে। তাদের যদি চাকরি দিতে চান, তাদের মধ্যে 20 লাখই মানুষ অশিক্ষিত, তাদের চাকরি দেবেন আপনি? তাদের চাকরি দিয়ে কি এই দেশটা কি অসম্মান করবেন বা এই দেশটার উন্নতি সাধন করতে পারবেন? পারবেন না। তাহলে আপনারা ভোগ করার কথা বলছেন কেন? আপনি কি স্বাধীন দেশটাকে ভোগ করছেন না? আপনি যদি নর্থ কোরিয়াতে বসবাস করতেন তাহলে বুঝতেন যে স্বাধীনতা কী জিনিস। আপনি বাংলাদেশে ঘুরছেন, ফিরছেন, খাচ্ছেন, যাচ্ছেন, আপনি আপনার মর্জি মতো চলছেন, এটা কি স্বাধীনতা না? আপনি সেই কোরিয়াতে, নর্থ কোরিয়াতে এর উপর কিচ্ছু করতে পারবেন না। তাহলে কি আপনি এই জিনিসটা ভোগ করছেন না? আপনাকে এই কোটাতেই ভোগ করতে হবে। আপনারা আর কথাই বলেন না, কোটা আন্দোলন করে না, কোটা আন্দোলন করা ছেড়ে দেন। আপনারা এইখানে থাকে না, যেখানে যাই সেখানে অত্যাচার। না তুই বললেই আমরা কোটা আন্দোলন ছেড়ে দেবো? তুই যা, তুই ঠিক করতে পারে যা, আমরা আরো 1 মাস কোটা আন্দোলন করবো, যা। তুই বলতে থাক, সরকার তোর কথা মানবে না, করে থাকবে। আজকে দেখতে অনেক খারাপ দিচ্ছে, ভালোই লাগছে না। এদিকে আর্জেন্টিনা জিতছে, এদিকে কোটা আন্দোলন। এখন আমার পড়তে বসতে হবে, কালকে তো আমার পরীক্ষা। কী করবো যে করতে বসে? না পড়বো না, পরে আর কি হবে? প্রশ্ন তো রাত্রে পেয়ে যাবো, তারপরে খাতায় লিখে লিখে টুকরি করে দিয়ে দেবো, সকালে দেখে দেখে পরীক্ষাটা দিয়ে দেবো। আমার তো মজ্জাই মজ্জা, আহা কি বলবো। চাই এখন আর একটু চিল করি। কোটাতে চাকরি দেবে? হ্যাঁ, কীভাবে দেয় আমিও দেখে দেবো। সরকার কীভাবে কোটাতে চাকরি দেয় দেখে দেবো। দেশটা অধপতন হয়ে যাচ্ছে, দেশে কোনো যোগ্যতার মানুষের কোনো দাম নেই। যে যোগ্য মানুষ তাকে চাকরি না দিয়ে যার কোটা আছে তাকে চাকরি দিচ্ছে। এটা কি ভাই? এরকম দেখে না থাকা থেকে না থাকে ভালো। আজ থেকে দাবি, একটি দাবি, এবং এটাই মূল দাবি, আমরা কোটা দিয়ে চাকরি মানবো না। আমাদের দাবি মানতে হবে। Start, ready, steady, action. Take number 4. কি ভাই? না ভাই, কুত্তার একটা আওয়াজ আসছে। আরে আইসা দিছি। কি? আমি কোটা আন্দোলন ছেড়ে দেবো? আমি শুরু করছি। এই যে বলতে এদিকে আসো না। হ্যাঁ।